হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো দম সিনেমাতে আমরা শুনেছি অলরেডি আফরান নিশো থাকবে, চঞ্চল চৌধুরী থাকবেন, নায়িকা চরিত্রে কে থাকবেন সেই বিষয়ে কিন্তু গুজব চলছে। এখন পর্যন্ত আমরা শুনতে পেয়েছি জয়া আহসান থাকতে পারেন, কলকাতার স্বস্তিকা মুখার্জি থাকতে পারেন, এমনকি বাংলাদেশের আরও একজন অভিনেত্রী, তাকে নিয়েও গুজব শোনা যাচ্ছে। তো আলটিমেটলি শেষ পর্যন্ত কারা অভিনয় করবেন নায়িকা হিসেবে সেটা এখনও চূড়ান্ত নয়, বাট এখন নানা ধরনের গুজব শুনতে পাওয়া যাচ্ছে। দম সিনেমাটি পরিচালনা করবেন রেদওয়ান রনি এবং এটি প্রযোজনায় আছে আলফা আই, SVF এবং চরকি। এই সিনেমার ঘোষণা অনেক আগেই এসেছিল, কিন্তু বিভিন্ন কারণে সিনেমার শুটিং হয়নি। অবশেষে রেদওয়ান রনির ফুসরত হয়েছে এই সিনেমার শুটিং করার জন্য, এবং যেটা শুটিং করার আগে একটা বড় চমক দিয়েছেন আফরান নিশোকে অন্তর্ভুক্ত করে। আমরা এমনটাও জানতে পেরেছি যে কেন্দ্রীয় চরিত্রে চঞ্চল চৌধুরী অভিনয় করার কথা থাকলেও পরবর্তীতে আফরান নিশোকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে কাস্ট করা হয় এবং সাথে চঞ্চল চৌধুরীও থাকবেন। দম সিনেমায় একজন মানুষের কঠিন জীবন সংগ্রামের গল্প উঠে আসবে বলে আমরা শুনতে পেয়েছি। অনেক সময় নিয়ে রেদওয়ান রনি তার এই সিনেমাটা তৈরি করতে যাচ্ছেন। এর আগের সিনেমা তৈরি করার প্রায় 10 বছরের উপরে সময় পার হয়ে গেছে। আইসক্রিম নামের যে সিনেমাটি রেদওয়ান রনি পরিচালনা করেছেন, যেখানে শরীফুল রাজকে অভিনয় করতে দেখা গিয়েছিল, নাজিফা তুষিকে অভিনয় করতে দেখা গিয়েছিল, সেই সময়টা পেরিয়ে অনেক দিন পর আবারও রেদওয়ান রনি আসছেন নতুন একটি সিনেমা নিয়ে। দম সিনেমার প্রথম যেই পোস্টারটি প্রকাশ করা হয় সেটি কিন্তু আকর্ষণীয় একটি পোস্টার ছিল। এখন দেখা যাক সিনেমা শুটিং হলে কেমন হবে, আরও কন্টেন্ট আসলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি এটা কেমন হতে যাচ্ছে। তবে এখন পর্যন্ত আফরান নিশো এবং চঞ্চল চৌধুরী সিনেমার গল্প শুনে যথেষ্ট আশাবাদী যে সিনেমাটি সকলের ভালো লাগবে। সিনেমাটি 2026 সালের ঈদ উল ফিতরে সিনেমা হলে মুক্তি পাবে, যেখানে শাকিব খানেরও সিনেমা থাকবে এবং আরও অনেক সিনেমার সাথে এটি ক্ল্যাশ করবে। 2025-এ রোজার ঈদের মতো 2026-এ রোজার ঈদেও আমরা আফরান নিশো, শাকিব খান এবং সিয়াম আহমেদের ক্ল্যাশ দেখতে পাবো, যেখানে সিয়াম আহমেদ সম্ভবত মেহেদী হাসান হৃদয়ের আপকামিং যে ফিল্ম রিয়েল এনার্জি প্রোডাকশনের আন্ডারে তৈরি হতে যাচ্ছে সেই সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন। যদিও এখন পর্যন্ত তারা কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি, কিন্তু খুবই সম্ভাবনা আছে সিয়াম আহমেদের সেই সিনেমাতে অভিনয় করার। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা এ ব্যাপারে আসবে। তো এই বিষয় নিয়ে আপনার কি মতামত, দম সিনেমা নিয়ে আপনার কি মতামত, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।